আচ্ছা, আমরা যে মনুষ্য জাতি, আমাদেরকে তো সবাই মানুষ বলে, তাই না? তো এই মনুষ্য জাতির নাম কোথার থেকে আসলো? কে আমাদেরকে উপাধি দিল যে এরা হলো মানুষ? আচ্ছা, আমাদেরকে দেখতে যেরকম অসুর, দৈত্য, দানব, রাক্ষস, তারাও তো ওই রকম, ওই 2 হাত 2 নাক 2 চোখ 2 কান 2 পা সবই তো। তাহলে আমাদেরকে মানুষ নামে কেন অভিহিত করলেন? কে আমাদেরকে উপাধি দিয়েছেন এই মানুষ? এবং সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে মানুষ, তাই না? যত প্রকার প্রাণী আছে সবার থেকে শ্রেষ্ঠ হলো এই মানব জাতি। আচ্ছা, আপনার সামনে যদি কেউ অন্য কাউকে বড় বানায় বা বড় বলে প্রকাশ করে, তো আপনার একটু হিংসা হয় না? একটু হিংসা হবে তো। অন্যের প্রশংসা যদি কেউ আপনার সামনে এসে করে, তাহলে আপনার তো রাগ হবেই। গতকালকে এই বিষয়ে আমরা বলছিলাম সতী অনুসূয়ার চরিত্র কথা, এবং ব্রহ্মাণী, সাবিত্রী, পার্বতী আর লক্ষ্মী দেবীর কথা। ঠিক তেমনি ভাবে আমরা সবাই, অধিকাংশ লোকই দেখা গেল আমরা কশ্যপ ঋষিরই পুত্র। সুন্দর একটা দৃষ্টান্ত বা উপখ্যান দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় বললেন, প্রথমে স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেন এবং তিনি সৃষ্টিকার্য করলেন। সৃষ্টিকার্য করার পরে তিনি তিনার পুত্র মরীচিকে ভার দিলেন সৃষ্টিকার্যের। মরীচি যখন সৃষ্টিকার্য আরম্ভ করলেন, মরীচি ঋষি তিনি কর্দম ঋষির কন্যা কলাকে বিবাহ করেছিলেন। মরীচি ঋষির ঔরসে কলার গর্ভে এই কশ্যপ ঋষি জন্মগ্রহণ করেছিলেন। আর তার আরেকটি ভাই ছিল পূর্ণিমা। যদিও আমরা মহিলাদের নাম পূর্ণিমা রাখি, মেয়েদের নাম, কিন্তু পূর্ণিমা শব্দটা পুংলিঙ্গ, এটা ছেলেদের নামও রাখা যায়। পূর্ণিমা পুংলিঙ্গ শব্দ। যাই হোক, কশ্যপ ঋষি একবার দক্ষের 13টি কন্যাকে বিবাহ করেছিলেন। আমরা গতকালকে বলেছি দক্ষ হলেন 2 জন। একজন দক্ষ প্রথম মন্বন্তরে জন্ম নিয়েছিলেন ব্রহ্মার বৃদ্ধ আঙ্গুল হইতে, এবং তিনি মহাদেবের নিন্দা করেছিলেন বলে তিনি ছাগলের মাথা হয়ে গিয়েছিল। আরেকজন দক্ষ হলেন 6ষ্ঠ মন্বন্তরে প্রচেতার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ওই দক্ষের ছিলেন 11,000 পুত্র আর 60টি কন্যা সন্তান। এই 60টি কন্যা সন্তানের মধ্যে ধর্মকে তিনি 10টি কন্যা দান করেছিলেন, কৈশব মুনিকে 13টি কন্যা দান করেছিলেন, চন্দ্রকে 27টি কন্যা দান করেছিলেন, ভৃগু ঋষিকে 2টি কন্যা দান করেছেন, অঙ্গিরা ঋষিকে 2টি কন্যা দান করেছেন, কৃষাস্য ঋষিকে 2টি কন্যা দান করেছেন, আর তাক্ষক কৈশব নামে এক ব্যক্তি ছিল, তাকে 4টি কন্যা দান করেছিলেন। তো এই যে ব্রহ্মার নাতি কৈশব, ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কৈশব, এই কৈশব ওই দক্ষের 60টা কন্যার মধ্যে 13টা কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পর কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভ হইতে 12 জন দেবতার জন্ম হইল। কশ্যপ ঋষির ঔরসেই দ্বিতীয় গর্ভ হইতে হিরণ্যকশিপু, হিরণ্যকাক্ষ আদি দৈত্যগণ জন্মগ্রহণ করলেন। বাবা কিন্তু একজনই, অথচ পৃথক পৃথক মায়ের থেকে পৃথক পৃথক জন্ম আসতেছে। কশ্যপ ঋষির ঔরসে তিনার তৃতীয় স্ত্রী দনুর গর্ভ হইতে 61 প্রকারের পুত্র সন্তান জন্ম নিয়েছিল।
কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভে ঘোড়া আদি এক ক্ষুর বৈশিষ্ট্য প্রাণীগণের জন্ম হয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভে গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ হইতে জাতুধ্বন্য নামক রাক্ষসগণ জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ হইতে বৃক্ষ লতা আদি পৃথিবীতে যত বনস্পতি দেখতেছেন তাদের জন্ম হয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে মনুর গর্ভ হইতে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ক্রুদবসার গর্ভ হইতে সর্প বিচা প্রভৃতি বিষযুক্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তামস্রার গর্ভ হইতে শূল গ্রীব আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভ হইতে গু মহিষ আদি দুই ক্ষুর বৈশিষ্ট্য সেই প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ হইতে বাঘ সিংহ আদি হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভ হইতে জলচর মাছ থেকে আরম্ভ করে যত প্রাণীগণ আছেন জলে বাস করে তাদের জন্ম হয়েছে। এইভাবে কশ্যপ ঋষির 13 জন স্ত্রী থেকে 13 রকম প্রজাতি জন্ম হয়েছিল। পিতা কিন্তু মা আলাদা আলাদা, মায়ের কারণে তাদের এইভাবে জন্ম হয়েছে। ব্রহ্মার নির্দেশে কশ্যপ ঋষি নিজের ছেলের ঘরের নাতনি 2 জনকেও বিয়ে করেছিলেন। ছেলের দিকের নাতনি, এটি ব্রহ্মার আদেশ অনুসারে বিয়ে করেছিলেন একথা জানা যায়। এবং কশ্যপ ঋষির ঔরসে সেই নাতনি যে দনুর গর্ভ থেকে 61 প্রকার সন্তানরা জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে পুলমার গর্ভ থেকে নিপাত কবজ নামে 60,000 পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে কালার গর্ভ হইতে যুদ্ধ বিশারদ 30,000 দানব জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে সৃষ্টিকার্য বৃদ্ধি শুরু হলো। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি তো সবার জন্ম কথাই বললেন, কিন্তু আমরা যে মানুষ জাতি আমাদের জন্ম কোথা থেকে হলো এই কথা তো আপনি বললেন না। তখন বললেন যে কশ্যপ ঋষির প্রথম স্ত্রীর নাম কি বলছি? অদিতি। অদিতির কটি পুত্র ছিল? 12টি পুত্র। আর 12টি পুত্রকে কি বলা হইতো? দ্বাদশ আদিত্য। এই দ্বাদশ আদিত্যের মধ্যে একজনের নাম ছিল অর্জমা। এই অর্জমা আর স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী। অর্জমার ঔরসে মাতৃকা দেবীর গর্ভে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদেরকে ব্রহ্মা এসে বললেন, তোমরা হলে মনুষ্য জাতি। ওই থেকে আমরা মানুষ জাতি এসেছি। তাহলে আমাদের আদি পিতা দেখা গেল এখানে অর্জমা। এই জন্য দেখবেন যারা তর্পণ করে তখন অর্জমা আদি পিতৃপুরুষেভ্য নাম, পিতৃপুরুষের নামে জল দেওয়ার সময় অর্জমার নাম উচ্চারণ করতে হয়। পিণ্ডিদান আদি শ্রাদ্ধ কার্যে দেখবেন অর্জমার নাম উচ্চারণ করা হয়ে থাকে। এই হলো মানুষ জাতি। তো মানুষ জাতিকে কি করলেন ব্রহ্মা? সবার সেরা, সবার শ্রেষ্ঠ তিনি করে দিলেন। যার কারণে অন্যান্য পশু পাখিরা রেগে গেল। তারা রেগে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত, মানুষের মধ্যে কি গুণ আছে আপনি সমস্ত প্রাণীর মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ করে দিলেন? দেখো, প্রথমে গিয়েছে ঘোড়া। ঘোড়া গিয়ে বলছে, দেখেন আমার পিঠের মধ্যে তো একজন লোক বসতে পারে বা 2 জন লোক বসতে পারে, কিন্তু আমি গাড়ি টেনে মানুষ 20 জনকে নিয়ে চলে যেতে পারি।
আমি একটা ঘোড়া 20 জন 25 জন মানুষকে টেনে নিয়ে যেতে পারি। 15 কুইন্টাল 20 কুইন্টাল চালের বস্তা দিয়ে দিল, গাড়ি টেনে নিয়ে চলে যায়। একটা মানুষ পারবে? পারবে না। একটা মানুষ তো একটা ঘোড়াকে কাঁধে করে নিয়ে যেতে পারবে না। অথচ আমি এতগুলো মানুষকে টেনে নিয়ে যেতে পারি। তাহলে আমাকে শ্রেষ্ঠ না করে আপনি মানুষকে শ্রেষ্ঠ করলেন। কি গুণ আপনি মানুষের মধ্যে পেয়েছেন? ব্রহ্মা তো তখন কিছু বলতে পারছেন না। কুকুর এসেছে, আমি সারা রাত্রি বাড়ি পাহারা দেই, আর মানুষ আরামসে নাক ডেকে ঘরে ঘুমায়। বুঝেছে? তাহলে আমি তাদেরকে রক্ষা করতেছি, আমি তাদের রক্ষক। তো যে যাকে রক্ষা করে সেই তো বড় হয়। তো আমাকে বড় না বানিয়ে আপনি মানুষকে বড় বানিয়ে দিলেন, এটা আপনার ঠিক হলো না। এইভাবে প্রত্যেকের শক্তি, বল, বীর্য সবকিছু দেখাচ্ছেন ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে বলছে, কেন আপনি মানুষকে শ্রেষ্ঠ বানালেন? আপনি আমাকে কেন শ্রেষ্ঠ বানালেন না? আমাকে কেন শ্রেষ্ঠ বানালেন না? ব্রহ্মা তখন কি উত্তর দিবেন? উত্তর দিতে পারছেন। বলছেন, তাহলে একজন মানুষকেই নিয়ে আসি, সেই উত্তর দিবে কেন মানুষকে শ্রেষ্ঠ বানানো হয়েছে সমস্ত প্রাণী হইতে। ঠিক আছে, তাই ব্রহ্মা আদেশ দিলেন, যাও পৃথিবীর থেকে একটা মানুষ ধরে নিয়ে আসো। ব্রহ্মসভায় এখন বৈঠক হবে। ব্রহ্মসভায় বৈঠক বসেছে, পশুরা একদিকে, পাখিরা একদিকে, বুঝেছে? আর ব্রহ্মা মধ্যখানে বসেছেন বিচারকর্তা। একটা মানুষকে ধরে আনা হয়েছে। ব্রহ্মা বলছেন, দেখো এরা সব বিচার প্রার্থী, আমি মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি বলে এখন আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে। অতএব হে মানুষ, তুমিই বলো, তুমি কেমন করে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হয়েছ, সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছ, এটা তোমার মুখে তুমি বলো, ওরা শুনুক। তো মানুষ বলছে, পশু পাখিরা তো চেয়ে চেয়ে বেয়ে বেয়ে করে, তাই না? এরা চেয়ে চেয়ে বেয়ে বেয়ে করে কথা বলে, আমাদের মতো মনের ভাব প্রকাশ করে কথা বলতে পারে না। এই জন্য আমরা শ্রেষ্ঠ। শুনলে তো যেই এই কথা শুনেছে, এমনি চলে আছে ময়না, চলে আসছে কুকিল। বলছে, আরে তোমাদের মধ্যে কেউ যদি ভালো সুন্দর গান গায়, তাহলে কি করে? দেখো রে, দেখো কি সুন্দর কুকিল স্বরে গান গাইতেছে। ওরে মানুষ, তোরা কাদের সুর নকল করেছিস? তোরা তো আমার পাখির সুর নকল করেছিস, কুকিলের সুর। কেউ যদি ফটফট করে কথা বলে, দেখো গো ছেলেটা তুতা পাখির মতো কথা বলতেছে, বলি না আমরা? তো কাঠটা নকল করেছ, পশুরটা নকল, পাখিরটা নকল করেছ। তাহলে মানুষ তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে? এখন বলছে, মানুষ কি বলবে, চুপ করে গেছে। ব্রহ্মা বলছে, বলো বলো মানুষ, তোমাকে কেন শ্রেষ্ঠ করা হয়েছে, আর কি গুণ আছে? তখন বলছে, মানুষ হলো শক্তিশালী, মানুষ সবকে বশে আনতে পারে, এই জন্য তাকে শ্রেষ্ঠ করা হয়েছে। এমনি সামনে চলে আসছে বাঘ। বাঘ এসে বলে, মানুষ শক্তিশালী, আয় তো আমার সঙ্গে যুদ্ধ কর। সিংহ চলে আসে, আয় আমার সঙ্গে যুদ্ধ কর, দেখি কার কত শক্তি আছে, কেমন করে তুমি শ্রেষ্ঠ হলে। আরে তোদের মধ্যে যদি কেউ শক্তিশালী হয়, যদি কেউ সাহস বেশি হয়, তাহলে কি বলিস, এই একটা বাঘের বাচ্চা। কাঠটা নকল করেছিস রে মানুষ, তাই বলেন না? যদি কেউ 5-6 জনের সঙ্গে মারামারি করে জয় করে বাড়ি চলে আসে, বাহ এই একটা বাঘের বাচ্চা জয় করে এসেছে, সিংহের বাচ্চা। তাহলে তোরা কাঠদেরটা নকল করেছিস। এখন মানুষ যেদিকে কথা বলতে যায় সেদিকেই হেরে যায়। বলছে, তোমরা পশু পাখিরা ন্যাংটা থাকো, আমরা কাপড় চোপড় পরে ঘুরে বেড়াই, তাই আমরা শ্রেষ্ঠ। আচ্ছা, তাই নাকি? চলে আসছে হরিণ।
জিরাফ, এরা দেখ তোদের যে পোশাক 6 মাসেই ডিসকালার হয়ে যায়, আর আমাদের শরীরের পোশাক দেখ যতই রুদ্রে পুরি না কেন আর জলে ভিজি না কেন আমাদের আরো চকচক চকচক করে। তাদের কি পোশাক রে? মানুষ চিন্তা করলো, যে কথা বলতে যায় সেই কথাতে হেরে কি বলবে? মানুষ বলছে তোদের নাক এগুলো চেপা ঢেপা, আমাদের নাক দেখ কত সুন্দর, এই জন্য আমরা শ্রেষ্ঠ। তখন চলে আসছে টিয়া পাখি। আরে তোদের যদি কারো নাক সুন্দর থাকে তাহলে বলবে দেখ এর নাকটা টিয়া পাখির মতো, কি সুন্দর, তাই তো বলিস। তাহলে তোরা তো আমাদের টেন্ডাকল করেছিস, কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কি বলবে? যে কথা বলতে যায় কেউ না কেউ এসে বাধা দিয়ে যায়, দাঁড়িয়ে যায়। এখন মানুষ শ্রেষ্ঠ হবে কেমন করে? হে মানুষ, তুমি উত্তর দাও, তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে? তখন বলছে মানুষ হলো সব থেকে মূর্খ, তাই শ্রেষ্ঠ। আরে এটা একটা কথা হলো নাকি? সব থেকে মূর্খ বলে তাকে শ্রেষ্ঠ কে বলবে? আরে তোদের মধ্যে যদি কেউ মূর্খামি করে তাহলে কে কি বলা হয়? গাধা চলে আসছে। গাধা বলছে এসে আমার কথাই তো বলে, এই একটা গাধা। যদি তোদের মধ্যে কেউ কোনো দোষ করে, ভুল করে, মূর্খামি করে, কাজকে অকাজ বানাই দেয়, তাহলে কি বলি? এ একটা গাধা, এর দ্বারা কোনো কাজ হবে না। গাধা বলছে তোর গুণটা তো আমার কাছ থেকে নিয়েছিস ভাই, তো তোরা শ্রেষ্ঠ হলে কেমন করে? আমরা মানুষ যা কিছু এনেছি সব পশু পাখি থেকে নকল করে এনেছি, তাহলে তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে? ব্রহ্মা তো বড় বিপদে পড়ে গেলেন। যেখানে যে প্রশ্ন করে কোনো না কোনো পশু, কোনো না কোনো পাখি এসে সামনে দাঁড়িয়ে বলে আমি এই দেখা বলে দিচ্ছে আমার তুই শ্রেষ্ঠ হলে কেমন করে? তখন মানুষ বলল যে হ্যাঁ, মানুষ হরি ভজন করতে পারে, হরি গুণগান করতে পারে, হরি কীর্তন করতে পারে, কিন্তু পশু পাখি তোমরা করতে পারো না, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। তখন গিয়ে হেরে গেল। তখন সমস্ত পশুগণ পাখিগণ মাথা না তুলে, হ্যাঁ এ কথা সত্যি, এটা ধ্রুব সত্য। আমরা আহার নিদ্রা মিথুন তোমাদের মতনই সব করি, কিন্তু হরি ভজনটা আমরা করতে পারি না। আমাদের মধ্যে ধর্ম অধর্ম কোনো জ্ঞান নেই, তোমাদের মধ্যে ধর্ম জ্ঞান আছে, এই জন্য তোমরা পশু পাখি হইতেই শ্রেষ্ঠ। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। যে মানুষের মধ্যে ধর্ম অধর্ম জ্ঞান নেই তিনি পশুর সমানই হয়ে যান। এইভাবে বর্ণন করে গেছেন আদরণীয় সুখদেবজি। বলেন আর কি কি ভগবানের লীলা কথা আছে তা আপনি আমার নিকটে বর্ণন করুন। বলেন শুনো, সমস্ত দেবতাদের গুরু হলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, আর সমস্ত অসুর দৈত্য দানবের গুরু হলেন শুক্রাচার্য। এখন সাধু গুরু বৈষ্ণব এই 3 ধরনের ব্যক্তিগণই আদরের বস্তু। যদি এই 3কে কেউ অনাদর করে তাহলে তার কোথায় না কোথায় ক্ষতি হবে, লোকসান হবে। একবার দেবগুরু বৃহস্পতি স্বর্গে গিয়েছিলেন। দেখি তো শিষ্যরা কেমন আছে, কেমন করতেছে, কেমন সাধন ভোজন করতেছে। তো স্বর্গে গিয়েছেন, গিয়ে দেখেন ওখানে ইন্দ্রের ভবনে খুব নাচ গান হচ্ছে, সবাই আনন্দে মেতে আছেন, নাচ গান হচ্ছে। দেবগুরু বৃহস্পতি গেটের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে একটু সময় দেখলেন, দেখে ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। কারণ এত এত দেবতার মধ্যে কারুর না কারুর নজর তো পড়েছে যে গুরুদেব এসেছেন, কিন্তু নজর পড়া সত্ত্বেও কেউ গিয়ে একটু গুরুদেবকে দণ্ডবোধ করলো না, প্রণাম করলো না, আসুন গুরুদেব বসুন তাও বলল না। কারণ ধনে মদে যারা মত্ত হয়ে যায়
অহংকার, অভিমানী হয়ে যায়, তারা গুরুকেও চিনে না শেষে। এই জন্য বড় দুঃখ পেলেন দেবগুরু বৃহস্পতি। আর দুঃখ পেয়ে তিনি সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। শুক্রাচার্য ধ্যানের দ্বারা জানতে পারল যে দেবতাদের গুরুদেব দেবতাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি রাগ করে চলে গেছেন স্বর্গ থেকে। এই তো একটা সুযোগ, কারণ গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই তো গুরুদেব যে একটু রুষ্ট হয়ে চলে গেছেন, এই সুযোগে তাদেরকে কেউ রক্ষা করতে আসবে না। অতএব দৈত্যগণ, তোমরা গিয়ে স্বর্গে হানা দাও। শুক্রাচার্যের আদেশে দৈত্য দানব রাক্ষসগণ এসে স্বর্গে হানা দিলেন। শুরু হলো যুদ্ধ, দেবাসুর সংগ্রাম। সেই সংগ্রামে দেবতারা হেরে গেলেন। অসুররা স্বর্গরাজ্য দখল করে বসে গেলেন। কারণটা কি? গুরু অবজ্ঞা। গুরু অবজ্ঞার কারণে এখন দেবতাগণ মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করতেছেন, আর অসুরেরা স্বর্গরাজ্য ভোগ করতেছে। স্বর্গের উত্তম উত্তম দ্রব্য সব সেখান থেকে তারা তাদের রসাতলে নিয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে স্বর্গে আমরা বেশি দিন থাকতে পারবো না। কোনো না কোনো উপায়ে দেবরাজ ইন্দ্র আবার আসবে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তার স্বর্গরাজ্য নিয়ে যাওয়ার জন্য। এই জন্য উত্তম উত্তম দ্রব্য তারা সব লুটপাট করে নিয়ে চলে যেতে শুরু করলো। আমাদের ভারতবর্ষ দেখো না, 17 বার লুণ্ঠন হয়েছে। সোনা রূপা যা ছিল সবই তো নিয়ে চলে গেল। এইরকম ভাবে যাই হোক, এবার সমস্ত দেবগণ একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে যাওয়ার পরে ব্রহ্মাজি বললেন যে তোমরা যে কোন আনন্দ আত্মহারা হয়ে নৃত্য করছ, গান গাইতেছ, তখন যে গুরুদেব এসেছিলেন তোমরা দেখতে পাও না? ইন্দ্র বলে দেখতে পেয়েছি, তবে না বলে না করে হঠাৎ করে গুরুদেব চলে আসলেন, এটা কেমন হয়? আর এসেছেন তো তিনি তো অতিথি ভবনে থাকবেন। অতিথি ভবনে না থেকে তিনি হট করে এখানে চলে এসেছেন। আর এই উৎসবের মধ্যে হঠাৎ করে কীর্তন বন্ধ করে গিয়ে তাকে দণ্ডবোধ প্রণামও করার সুযোগ পেলাম না। ভাবলাম পরে গিয়ে প্রণাম করব, কিন্তু পরে আর তিনার সঙ্গে আমাদের সাক্ষাৎই হলো না, দেখাই হলো না। এখন শত চেষ্টা করেও গুরুদেবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি গুরুদেবকে খুঁজে পেতাম তাহলে তিনার চরণে ধরে ক্ষমা চেয়ে নিতাম। এবার কি করা যায়? বলেন গুরুদেব তো রাগ করে অদর্শন হয়ে গেছেন, আর এই কারণেই অসুরেরা তোমাদের রাজ্য দখল করে নিয়েছে। এবার গুরু শক্তি ছাড়া কিন্তু তোমরা পুনরায় আবার স্বর্গরাজ্য ফিরিয়ে পাবে না। যেভাবে হোক তোমাদের গুরুদেবকে খুঁজে বের করো, তিনাকে দণ্ডবত প্রণাম স্তুতি করে, দান দক্ষিণা দিয়ে, ভোজন আদি দিয়ে, তার চরণ সেবা আদি করে তাকে সন্তুষ্ট করো, তবেই তোমরা স্বর্গরাজ্য পুনরায় ফিরে পাবে। বারবার চেষ্টা করলেন, কিন্তু গুরুদেবকে কোথাও পেলেন না। ব্রহ্মার কাছে গেলেন যে গুরুদেবকে পাওয়া যাচ্ছে না, এখন আমরা কি করি? বলেন তাহলে অন্য কাউকে এখন গুরুরূপে গ্রহণ করো। যদি তোমার গুরুদেবকে তুমি খুঁজে না পাও, তাহলে গুরুদেব তো রাগ করে চলে গেছেন, অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করে ভজন করো, তবে গিয়ে তোমাদের মঙ্গল হবে, তোমাদের হারানো রাজ্য তোমরা ফিরে পেতে পারবে। তো আমরা হলাম দেবতা, দেবগুরু বৃহস্পতি। এখন বৃহস্পতিকে ছেড়ে দিয়ে আমরা আবার কাকে গুরুরূপে গ্রহণ করব? এমন কে আছে পৃথিবীতে যোগ্য ব্যক্তি যে দেবতাদের গুরু হইতে পারে? ব্রহ্মা বললেন গুরু করতে হয় ভজনশীল মহাত্মা দেখে। বড় বড় বিল্ডিং দেখে গুরু করা হয় না। যে গুরুদেবের 10 তলা বিল্ডিং আছে, নাম আছে, দাম আছে, এরকম নয়। ভজনশীল মহাত্মা দেখে গুরু করতে হয়। তাহলে কে আছে পৃথিবীর মধ্যে ভজনশীল মহাত্মা? বললেন ত্বষ্টা নামক এক সূর্য আছেন,
সূর্য আমাদের 12 জন। তার মধ্যে ত্বষ্টা নামক সূর্যের এক ছেলে আছে, নাম তার বিশ্বরূপ। তিনার 3টা মাথা। বর্তমান সময়ে তিনি হলেন সত্যিকি ভজনশীল মহাত্মা। অতএব যাও, তিনার কাছে গিয়ে তিনাকে গুরুরূপে গ্রহণ করো। ব্রহ্মার অনুরোধে তারা আসলেন, এসে উপস্থিত হলেন বিশ্বরূপের কাছে। হে বিশ্বরূপ, ব্রহ্মার আদেশে আমরা এসেছি, আপনাকে গুরুরূপে বরণ করতে চাই। অতএব আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন। বিশ্বরূপ বলছে, আমি তো গুরুগিরি করি না, আমি কাউকে দীক্ষা দেই না। কেন? বলে, শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। শিষ্য করা এত সহজ নয়। শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। তো আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করে শেষ করতে পারছি না, আর তোমাদের পাপের ভার আমি মাথায় নিব? আমার দরকার নেই বাবা এই গুরুগিরি করার, আর অন্যের পাপের বোঝা আমার ঘাড়ে জপে নেওয়ার। এই জন্য আমি গুরুগিরি করি না। বলে, ব্রহ্মা যে পাঠিয়েছেন আপনার কাছে, অন্ততপক্ষে ব্রহ্মার বাক্য রক্ষা করার জন্য, ব্রহ্মার মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে শিষ্য রূপে গ্রহণ করুন। আপনি আমাদের হিত সাধন করুন, আমাদের মঙ্গল বিধান করুন, আপনি আমাদের কল্যাণ করুন। আপনিই হলেন আমাদের আচার্য, আপনিই হলেন আমাদের পুরোহিত, আপনিই হলেন আমাদের গুরু। ঠিক আছে, তখন কি করা যাবে? রাজি হলেন, তাদেরকে শিষ্যত্ব পদে স্থান দিলেন। তো গুরু আমাদের 2 রকম, এক হলেন দীক্ষা গুরু আর এক হলেন শিক্ষা গুরু। এবার তিনাকে বললেন যে, দেখেন, আমাদের গুরুদেব অদর্শন হওয়ার কারণে, আমাদের দোষের কারণে অদর্শন হয়েছিলেন, যার কারণে আমরা রাজ্যহারা হয়ে গেছি। আপনাকে গুরুরূপে বরণ করেছি, আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন এবং উপদেশ দেন কিভাবে আমরা সেই শক্তি অর্জন করে অসুরদেরকে তাড়িয়ে আমরা স্বর্গরাজ্য আবার দখল করতে পারি। তখন বললেন, ইন্দ্রাদি দেবগণ, তোমরা নারায়ণ মন্ত্র জপ করো। আমি তোমাদেরকে নারায়ণ মন্ত্র এবং নারায়ণ কবচ দান করব। এই নারায়ণ মন্ত্র এবং নারায়ণ কবচ জপ করার মাধ্যমে তোমরা সিদ্ধি লাভ করতে পারবে। সবাই বসে গেলেন, জপের নিয়ম বিধি বিধান সব বলে দিলেন। আমাদের জপ করার সময় কি করি আমরা? এই আঙ্গুল থেকে জপ আরম্ভ করতে হয়, এই আঙ্গুল থেকে জপ আরম্ভ করে এইভাবে যেতে হয়, তাহলে 10 বার হয়ে গেল। এই দিকে যদি কেউ নামে তাহলে তার জপ নিষ্ফল হয়ে যাবে, সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ হইবে না। কারণ ব্রহ্মা এই 2টি স্থানকে ত্যাগ করেছেন, পরিত্যাগ করে দিয়েছেন। কেন হাতে জপ করা হয়? হাতের মধ্যে 7টি তীর্থ আছে, প্রজাতীর্থ, কায়তীর্থ, দেবতীর্থ, মনুষ্যতীর্থ, পিতৃতীর্থ, এইভাবে 7টি তীর্থ আছে। যার কারণে আমরা যখন আঙ্গুল স্পর্শ করে করে জপ করি পর্বগুলাকে, তখন এক একটা তীর্থকে স্পর্শ করা হয়, আর এর দ্বারা আশু সিদ্ধি লাভ হয়। মন্ত্র দিলেন, মন্ত্রের অর্থ দিলেন, আর তার সঙ্গে কবচ সিদ্ধ করে দিলেন। দেবরাজ ইন্দ্রের হাতে কবচটা বেঁধে দিয়ে বললেন, যাও, এবার স্বর্গে যাও, গিয়ে যুদ্ধ করো, তোমরা যুদ্ধে জয়লাভ করবে। গুরু কৃপা, গুরু আশীর্বাদ আছে। গুরুদেবের আশীর্বাদে তারা স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন, অসুরদেরকে সরিয়ে দিয়ে স্বর্গরাজ্য লাভ করে ইন্দ্র আবার স্বর্গে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলছেন, গুরুদেব, আর যাতে কোনোদিন কোনো অসুরেরা আমাদের রাজ্য না নিতে পারে, তার জন্য কোনো উপায় থাকলে আপনি বলুন। নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। বুঝলেন? গুরুদেব যদি আপনার গৃহে আসেন, তাহলে কোনো কাজ করতে গেলে গুরুদেবের কাছ থেকে পরামর্শ করেই কাজ করবেন। আপনি যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই পণ্ডিত হন না কেন,
তারপরেও গুরুদেবের সঙ্গে একটু আলাপ আলোচনা পরামর্শ করে কাজ করা চেষ্টা। এই জন্য বলছি নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। দেবরাজ ইন্দ্র যখন বললেন, তখন দেবরাজ ইন্দ্রকে বললেন, তাহলে তোমাকে বিশ্বজিৎ নামক একটা যজ্ঞ করতে হবে। আর বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগবে একটা যজ্ঞতে। আমাদের এখানেও যজ্ঞ হবে শুনছি, 7 দিন পাঠের পরে 8 দিনের দিন যজ্ঞ হবে বলেছেন। তো বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগে। তাহলে 100 মণ ঘিয়ের ব্যবস্থা করো, কাষ্ঠ ব্যবস্থা করো, যজ্ঞ কুণ্ডের ব্যবস্থা করো, যজ্ঞ হয়ে যাবে। গুরুদেব যজ্ঞটা করাবে কি? আমরা তখন যজ্ঞ করি নাই, আমি করাবো। যে গুরুদেব যজ্ঞ করতে জানে না সে গুরুদেব সদ্গুরুদেবই নয়। এটি হরিভক্তি বিলাসে লেখা আছে। যিনি সৎ গুরুদেব তিনি যজ্ঞ আদি হোম সব করতে জানেন। এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি হোতা হব, আমি পুরোহিত হব, আমি যজ্ঞ কার্য করাইব, চিন্তা করিও না, যাও। ব্যবস্থা করা হলো, শুরু হলো যজ্ঞ কার্য। যজ্ঞ কার্য যখন করছেন, দেবতাদের নামে যখন যজ্ঞ আহুতি দিয়েছেন, বড় করে উচ্চারণ করছেন স্বাহা। আর অসুরদের নামে যখন যজ্ঞ দিচ্ছেন, ছোট্ট করে মন্ত্র উচ্চারণ করে ফট করে স্বাহা বলে যজ্ঞ দিয়ে দিচ্ছেন। কেন? এই যে বিশ্বরূপ, এই বিশ্বরূপের বাবা হলেন দেববংশ আর মা ছিলেন অসুর বংশ। মা যখন অসুর বংশ, তো অসুররা তো মামার গোষ্ঠী। আর এই জন্য তিনি ওই মামাদেরকেও যজ্ঞের ভাগ দিতেন, দেবতাদেরকেও যজ্ঞের ভাগ দিতেন। এই বিশ্বরূপ অনেক প্রকার মায়াবিদ্যা জানতেন, যার কারণে তিনি অসুরদের ঘরে গিয়ে স্বর্গ থেকে যাহা যাহা চুরি করে নিয়ে গেছিল সব নিয়ে এসে আবার স্বর্গে ফেরত দিয়ে দিতেন। এখন ভাগিনা এসেছে মামার বাড়ি, ভাগিনার তো 7 গুণ মাপ এমনি, তাই না? একটা গল্প আছে না আমাদের, সরাবরি না, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। ছোটবেলা শুনতে হবে এগুলো, হ্যাঁ, এখনো বলে লোকে অনেকে। তো মামার বাড়ি তো ভাগিনা 7 গুণ মাপ। এই জন্য ওই অসুরদের কাছ থেকে সমস্ত কিছু এনে আবার স্বর্গে দিয়ে দিতেন। মামাদেরকে ভালোবাসতেন, তাই মামাদেরকেও যজ্ঞের ভাগ দিতেন। এখন একজন দেবতা শুনে নিয়েছে, দেখে নিয়েছে, দেখে তিনি দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলছেন, দেখ আমাদের গুরুদেব কিন্তু 2 নম্বরই কাজ করতেছেন। কি বলে? আমাদের প্রধান শত্রু যে অসুর, অসুরদেরকেও তিনি যজ্ঞের ভাগ দিচ্ছেন স্বাহা বলে। ওই যে ঘি দিচ্ছেন, চরু দিচ্ছেন, যজ্ঞের ভাগ দিচ্ছেন। এটা তো উচিত নয়, এটা উচিত নয়, এই কাজটা করা উচিত নয়। আর গুরুদেবের কাজ বিচার করতে শুরু করেছেন শিষ্যরা। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলেছেন, ভাই কি গুরু ধরলাম রে আমরা, রে গুরুদেব তো দেখি 2 মুখী সাপ। এইদিকে দেবতাদেরকেও যজ্ঞের ভাগ দিচ্ছেন, অসুরকেও দিয়েছেন। কিন্তু একবার চিন্তা করলো না যে এই গুরুদেবের কৃপাই আমরা হারানো স্বর্গরাজ্যটা ফিরে পেয়েছি। অর্থাৎ গুরুদেব যা করতেছেন আমাদের ভালোর জন্যই করতেছেন, ওটা চিন্তা করল না। এমনি কি আর বলেছেন তিনি 100 মণ ঘি লাগবে, তো 100 মণ ঘিয়ের মধ্যে 50 মণ ঘি যদি অসুরকেই দিয়ে দেন তাহলে কেমন? ইন্দ্র বলছে, আমি একটু শুনে আসি তাহলে। ইন্দ্র এসে পিছে পিছে চুপচাপ দাঁড়িয়ে শুনল, সত্যিই তো ঘটনা। ইন্দ্র রেগে গিয়েছেন, হাতের মধ্যে বজ্র ছিল, বজ্র দিয়ে গুরুদেবের মাথা কেটে দিয়েছেন। এবার কি হলো? গুরু হত্যা পাপ। একদিকে ব্রাহ্মণ, কৈশ্যপ ঋষির ছেলে, নাতি, কৈশ্যপ ঋষির ছেলে হলো ত্বষ্টা, ত্বষ্টার ছেলে বিশ্বরূপ, কৈশ্যপ ঋষির নাতি, কাশ্যপ গোত্র। একদিকে ব্রাহ্মণ আর একদিকে গুরু।
ব্রহ্মহত্যা গুরু হত্যা দুই পাপ এসে ধরল ইন্দ্রকে। ইন্দ্র তখন দৌড়ে পলায়ন করতেছে পাপ যাতে ধরতে না পারে, কিন্তু দৌড়ে যাবেন কোথায়? উনি যেদিকে যাচ্ছেন সেই দিকেই পাপ যাচ্ছে ধরার জন্য, যেদিকে যাচ্ছে সেই দিকেই পাপ যাচ্ছে ধরার জন্য ইন্দ্র তখন দৌড়ে পলায়ন করছেন, দৌড়তেছেন। দৌড়তে 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 কোথায়ও তিনি স্থান পাচ্ছেন না। তখন কি করলেন? এক লক্ষ্মী দেবীর পদ্ম সরোবর ছিল, ওই সরোবরের ভিতরে একটা পদ্ম ফুলের মিনারের ভিতরে গিয়ে ঢুকে আশ্রয় নিলেন, কারণ ওর ভিতরে পাপ ঢুকতে পারবে না। সেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন, আর ওখানে বসে বসে ভগবানের নাম নিচ্ছেন। গুরু হত্যা পাপ থেকে কেমন করে মুক্ত হবে? বহুদিন গত হয়ে গেছে। একবার তিনি সেখান থেকে বেরিয়ে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এই পাপ থেকে মুক্তি লাভ হব কেমন করে? ব্রহ্মা বললেন, তোমার এই পাপকে 4 ভাগে ভাগ করে দিয়ে দাও। যদি কেউ তোমার পাপ নিয়ে নেয় তাহলে তুমি নিষ্পাপ হয়ে গেলে, কিন্তু পাপটা আমি দিব কাকে? কে ভাই আমার পাপ নিবে? বলে দেখো। এবার তিনি কি করলেন? পৃথিবী দেবীর কাছে এসে বললেন, হে পৃথিবী দেবী, তুমি আমার 1 ভাগ পাপ নাও। পৃথিবী দেবী বলছে, তোমার 1 ভাগ পাপ নিলে পরে আমার কি লাভ হইবে? বলে, যে কোনো লোক যদি তোমার পৃথিবীর উপরে গর্ত করে, সেই গর্তটা আপনি আপনি ভরে যাবে, আমি এই আশীর্বাদ দিব। আপনি কুয়া বানান, আপনি পুকুর বানান, আপনি দিঘি বানান, দেখবেন কিছুদিন পর ওটা ভরে যাচ্ছে, আপনি আপনি ভরে যায়। আপনি 20 ফুট গভীর করে বানিয়েছেন, কিছুদিন পরে দেখবেন এটা 18 ফুট হয়ে গেছে, 16 ফুট হয়ে গেছে, 15 ফুট হয়ে গেছে, ভরে যাচ্ছে আপনার নিয়ে। এটি ইন্দ্রের আশীর্বাদ। অতএব আমি এই আশীর্বাদ দিব। পৃথিবী দেবী তখন 1 ভাগ পাপ নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে কিছুটা মাটি ঊষর বর্ণ হয়ে গেল। এ কি, আমার এই মাটিটা ঊষর বর্ণ হয়ে গেল? বলে, ওর মধ্যে কোনো খাদ্যশস্য উৎপন্ন হবে না। এটি হলো ব্রহ্মহত্যা পাপ। আচ্ছা, এবার জলের কাছে গিয়ে বলছেন, হে জল, তোমরা আমার 1 ভাগ পাপ নেও, আমি তোমাদেরকে আশীর্বাদ দিব, জলই হবে মানুষের জীবন। জল, তুমি সবার সঙ্গে মিশতে পারবে, এই জন্য আমি তোমাকে আশীর্বাদ দিব, তুমি আমার 1 ভাগ পাপ নিয়ে নাও। জল বলল, ঠিক আছে, তাহলে নিয়ে নিব। যখন জলে 1 ভাগ পাপ নিল, তখন জলের মধ্যে ফেনা হয়ে গেল। ভূত 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 সাবানের মধ্যে বা শ্যাম্পু বালতির মধ্যে দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন কিরকম ফেনা উঠে। 1 বালতি জলের মধ্যে যদি একটু শ্যাম্পু দিয়ে আপনি নাড়া দেন, দেখবেন কিরকম ফেনা উঠে। সেই রকম ফেনা ফেনা। এ কি, আমার জলের মধ্যে ফেনা কেন? বলে, ওটা ব্রহ্মহত্যা পাপ। এই জন্য সমুদ্র ফেনা বলেন বা অন্যান্য, এটা ব্রহ্মহত্যা পাপ। 2 ভাগ পাপ তিনি দিয়ে দিলেন। 3য় ভাগ পাপ কাকে দিবেন? এবারে বৃক্ষের কাছে গেছেন। ওহে বৃক্ষগণ, তোমরা 1 ভাগ পাপ আমার গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? আমি তোমাদেরকে আশীর্বাদ দিব, তোমাদের মাথা কেটে দিলেও তোমাদের মৃত্যু হবে না। তোমাদের মাথা কাটলে ওখান থেকে 2টা মাথা বেরিয়ে যাবে। আপনি দেখবেন আম গাছ, জাম গাছ, লাউ গাছ, যাই হোক, গাছের মাথা কেটে দিলে ওখান থেকে 2টা ডাল বেরিয়ে যায়, 3টা ডাল। তুলসী গাছ দেখবেন, তুলসী গাছে দেখেন কতগুলো বেরোয়, সবাই তো মঞ্জুরি তুলে নিয়ে আসে, ওখান থেকে পট করে 2 ডাল বেরিয়ে যাচ্ছে। এটি ইন্দ্রের আশীর্বাদ। অতএব সব প্রাণী তো মাথা কাটলে মরে যায়, কিন্তু বৃক্ষের মাথা কাটলেও বৃক্ষ মরে না, তাই না গো? ইন্দ্র বলছে, আমি তোমাদেরকে আশীর্বাদ দিব, তোমাদের মাথা কাটতে দিলেও তোমাদের মৃত্যু হবে না। আচ্ছা, তাহলে 1 ভাগ পাপ দিয়ে দাও। যেই 1 ভাগ পাপ নিয়েছেন, এমনি গাছ থেকে আঠা বেরোতে শুরু হয়েছে। এ কি, আমার গাছ থেকে আঠা বেরোচ্ছে কেন? দেখবেন আপনি আম গাছ হোক, জাম গাছ হোক, দা দিয়ে একটা ছেদ মারবেন, পরের দিন দেখবেন ওখান থেকে একটু আঠা বেরোচ্ছে, ঠিক না? এ কি, আঠা বেরোচ্ছে কেন? বলে, ওটাই ব্রহ্মহত্যা। আচ্ছা, ঠিক আছে, আরো 1 ভাগ পাপ রয়েছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে, কিন্তু কেউ তার পাপের ভাগ নিতে রাজি নয়। অবশেষে তিনি এই অবলা মহিলাদের কাছে আসলেন।
ওগো তোমরা আমার এক ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে কি হবে? আমি আশীর্বাদ দিব। কি আশীর্বাদ? আহারে দ্বিগুণ, বুদ্ধিতে চতুর্গুণ, সাহসে শতগুণ, আর কামেতে অষ্টগুণ। একজন পুরুষ থেকে এতগুলা গুণ বর্ধিত তোমাদের এক একটা কাজে থাকবে, যদি তোমরা আমার এক ভাগ পাপ গ্রহণ করো। এই লোভে পরে তারা পাপ গ্রহণ করে নিলেন। যেই পাপ গ্রহণ করেছেন এমনি দেহ থেকে রক্তস্খলিত হয়ে গেল। কি আমার রক্তস্খলিত গেল? বলে ওটাই হলো ব্রহ্মহত্যা পাপ। প্রতি 28 দিন অন্তর অন্তর ব্রহ্মহত্যা পাপ স্বরূপ তোমাদের এই রজ দেখা দিবে। এই হলো মহিলাদের রজস্বলা, রজ দেখা দিবে। এই রজ যেদিন দেখা দিবে সেদিন থেকে 3 দিন পর্যন্ত তোমরা ঠাকুর ঘরে যেতে পারবে না, ঠাকুরের কোনো সেবা পূজা করতে পারবে না, ঠাকুরের রন্ধন আদি করতে পারবে না। প্রথম দিন থাকবে তোমরা চণ্ডালিনীর মতো পবিত্র। প্রথমে অন্নি চণ্ডালিনী, অন্নি মানে দিন, দিন শব্দের অন্নির দ্বারা বোঝানো হয়। অন্নি দিবস, দিন, বাসর ইত্যাদি অর্থে দিনের পর্যায়বাচী শব্দ। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয়স্তু ব্রহ্মঘাতিনী। আমি যে গুরু হত্যা করেছি, ব্রহ্ম হত্যা করেছি, এই পাপিনী হলে তোমরা দ্বিতীয় দিন। তৃতীয় চ শূদ্রাণী, তৃতীয় দিবসে তোমরা শূদ্রাণীর মতন পবিত্র থাকবে। চতুর্থে শুদ্ধ জায়তে, এবং চতুর্থ দিবসে গিয়ে তোমরা শুদ্ধ হবে। আর পঞ্চম দিন হইতে তুমি সমস্ত বৈদিক কার্য করতে পারবে। এই হলো ব্রহ্মহত্যা পাপকে 4 ভাগে বিভক্ত করে 4 জায়গায় দিয়ে ইন্দ্র এবারে নিষ্পাপ হয়ে আসলেন স্বর্গে। এদিকে বিশ্বরূপের বাবার নাম কি ছিল? ত্বষ্টা। তিনি বললেন, দেখো ইন্দ্র কত বড় দুষ্ট। আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করলো, আমার ছেলের কৃপায় সে স্বর্গরাজ্য পেল, আর এখন আমার ছেলের মাথা কেটে দিল। আমি ওই ইন্দ্রকে ছাড়ব না। ইন্দ্রকে বধ করতে পারে এমন একটা ছেলে আমি জন্ম দিব, সন্তান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু সন্তান জন্ম দিয়ে সন্তান বড় হবে, তারপরে ইন্দ্রকে মারবে, তো অনেক ব্যাপার। তার থেকে যজ্ঞ, যজ্ঞের মাধ্যমে আমি সন্তান জন্ম দিব, এই বলে তিনি আরম্ভ করলেন যজ্ঞ। যজ্ঞ আরম্ভ করলেন যে যজ্ঞ কুণ্ড থেকে একটি সন্তান জন্ম হবে, আর সেই পুত্র ইন্দ্রকে বধ করবে। এই সংকল্প নিয়ে আরম্ভ হলো যজ্ঞ। কিন্তু যজ্ঞ করার সময়ে যজ্ঞের যে মন্ত্র, সেই মন্ত্রতে ভুল হয়ে গেল। বৈদিক মন্ত্র তো বৈদিক মন্ত্রের মধ্যে 3টা স্বর আছে। কি আছে? উদ্দাত, অনুদাত আর স্বরত, 3টি স্বর আছে, যাকে আমরা ঋস্ব, দীর্ঘ, প্লুত বলে থাকি ব্যাকরণ শব্দ অনুসারে। ঋস্ব, দীর্ঘ, প্লুত বলে থাকি। ত্বষ্টা যখন নিজ পুত্র বিশ্বরূপ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকগণের দ্বারা যজ্ঞ কার্য আরম্ভ করলেন। উদ্দেশ্য কি ছিল? আমার প্রধান শত্রু ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র যজ্ঞ থেকে উৎপন্ন হোক। কিন্তু মন্ত্র ভুলের কারণে কি হয়েছে? ইন্দ্রের হাতে মারা যায় এমন পুত্র জন্ম নেই, উল্টা হয়ে গেছে। যজ্ঞ যখন শুরু হলো, ঋত্বিকগণ যখন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন, তো ইন্দ্র শত্রু বিদস্তস্যা, এই হলো মন্ত্র। এই মন্ত্রতে ইন্দ্র শব্দের উচ্চারণ হবে ছোট্ট করে, ইন্দ্র। ওখানে ইন্দ্রা বলে লম্বা করলে হবে না, ওটা ছোট্ট করে হওয়ার কথা ছিল। আর শত্রু শব্দ লম্বা হওয়ার কথা ছিল, ইন্দ্র শত্রু বিদস্তাতম।
কিন্তু ওরা কি করেছে, ইন্দ্র শব্দ লম্বা করে দিয়েছে আর শত্রু শব্দ ছোট করে দিয়েছে। ইন্দ্রাহ শত্রুবিদস্ততম, উল্টা হয়ে গেছে মন্ত্রের অর্থ। ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম হয়ে গেছে। সন্তান তো জন্ম নিয়েছে যজ্ঞকুণ্ড থেকে, তার নাম কি? বৃত্তাসুর। বিশাল বড় অসুর জন্ম নিলেন। অসুর জিজ্ঞাসা করল, আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন, আমি কি কাজ করব বলুন। বলে, দেখো আমার ছেলে বিশ্বরূপকে, তোমার বড় ভাই, তুমি তো আমার মন্ত্রপুত ছেলে, মন্ত্রের দ্বারা তুমি জন্ম নিয়েছো, অতএব তুমি আমার মন্ত্রজ ছেলে। তোমার দাদা বিশ্বরূপকে ইন্দ্র মেরেছে, তুমি তা ইন্দ্রকে মেরে প্রতিশোধ নাও। বৃত্তাসুর স্বর্গে গিয়ে উপস্থিত হলেন, শুরু করলেন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ। ইন্দ্র সহ, ইন্দ্রের বজ্র সহ, ইন্দ্রের হাতি সহ গিলে ফেলে দিল, খেয়ে নিল একেবারে। তার কত বড় শরীরটা বুঝেন তো এখন বৃত্তাসুরের। স্বর্গরাজ্য দখল করে বসে গেল, সবাই ভয়ে পলায়ন। ইন্দ্র অমৃত পান করছেন তো অমর, এই জন্য সহজে মৃত্যু হচ্ছে। 6 মাস সময় লেগেছে বৃত্তাসুরের পেট কেটে বেরোতে ইন্দ্রের। এমন ভয়ঙ্কর ছিলেন অসুর। তাহলে মন্ত্র যদি ভুল হয়, তাহলে ভুল মন্ত্রে আমাদের বিপরীত অর্থ হয়ে যায়। গীতা পাঠ করা সহজ, ভাগবত পাঠ করা সহজ, এতে যদি ভুলও হয় ভগবান ভুল দেখেন না। কিন্তু চণ্ডী পাঠ করা কিন্তু কঠিন। আমাদের দেবতাদের এক এক রকম স্বভাব। ভগবান বিষ্ণু হলেন ভাব ও ইচ্ছন্তি, তিনি আমাদের ভাব দেখেন, ভাব ও ইচ্ছন্তি বিষ্ণু। আর দেবতারা কি দেখে? মন্ত্রম ইচ্ছতি দেবতা, দেখে মন্ত্রে শুদ্ধ আছে কিনা। মন্ত্র যদি ভুল হয় তাহলে ভুল ফল দিবেন। আর আমাদের পিতৃপুরুষগণ যারা মারা গিয়েছে তারা কি দেখে? বিধি ইচ্ছন্তি পিতৃব্য। তারা দেখবেন তুমি যে শ্রাদ্ধ করতেছ, পিণ্ডি দান করতেছ, ওর বিধি বিধানটা ঠিক আছে কিনা। তোমার ভক্তি থাকুক আর না থাকুক তা তারা দেখবে না। বিধি বিধান অনুসারে না দিলে তারা সেই পিণ্ডি গ্রহণ করবে না। এক একজন এক একটা ভাব। এই জন্য দেবতার পূজা করার সময় ভুল মন্ত্র জপ করলে কিন্তু বিপদ আছে, ভুল ফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, এক ব্যক্তি, তার স্ত্রী এমন একটা রোগ হয়েছে যে কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারছে না। তো তিনি এক সাধু বাবার কাছে গিয়ে বলছেন, সাধু বাবা, আমার স্ত্রীর এমন রোগ হয়েছে, কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারছে না, আপনি যদি কিছু পারেন দেখেন, পরমার্থিক লাইনে কিছু থাকলে আমার স্ত্রীটাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। তো সাধু বাবা বললেন যে, শুনো, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, তুমি বাড়িতে যাবে, একটা দুর্গার ফটো সামনে রাখবে, ধূপকাঠি মোমবাতি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবে। বসে কি বলবে? ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী। এই মন্ত্র জপ মাত্র 7 দিন তুমি জপ করে দেখো, তোমার স্ত্রী হেঁটে ঘুরে বেড়াবে, সব রোগ মুক্ত হয়ে যাবে। এটি দুর্গা দুর্গতি নাশিনী মন্ত্র। যাও, ঠিক আছে। সাধু বাবার কাছ থেকে মন্ত্র উপদেশ পেয়ে তিনি দীর্ঘশ্বাসে ছুটছেন বাড়ির দিকে, ঊর্ধ্বশ্বাসে। রাস্তার মধ্যে অনেক দিনের পুরানো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আরে ও বন্ধু, আরে কি ব্যাপার, মাথা হেট করে মলিন বদনে কোথায় যাচ্ছ দৌড়ে, কি হয়েছে? ওহো হো হো। আর বন্ধু বলিস না, তোর বৌদির তো এই অবস্থা, এই ঘটনা। এখন একজন সাধু বাবার কাছে গিয়েছিলাম, উনি বলে দিয়েছে ওই মন্ত্র জপ করতে হবে ভাই, তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, পরে তোর সঙ্গে কথা বলবো। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে। কি জানি সাধু বাবা কি মন্ত্র বলেছিল, মনে পড়ছে না, ঘুরে ঘুরে। হ্যাঁ, ভার্যাম ভক্ষতি ভৈরবী। হ্যাঁ, এই মনে পড়েছে একটু।
বাড়িতে গিয়ে একবার মাথা বেঁধে বসে গেছে, বসে মন্ত্র জপ শুরু করেছে। ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতু ভৈরবী, ভার্যাম ভক্ষতু ভৈরবী। জপ করতে না করতে সন্ধ্যার সময় বউ মরে গেছে। 7 দিন জপ করবে তো দূরের কথা, একদিনে সন্ধ্যাবেলাই বউ মারা গেছে। এখন তো খুব রেগে গেছে সাধুর উপর। সাধু আমাকে কি মন্ত্র দিল, আমার বউটা একদিনই মরে গেল। সাধুর কাছে গিয়ে উপস্থিত, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন, আমার স্ত্রীটা মারা গেল। সাধু বলছি, এই মন্ত্র জপ করলে তো কেউ মরে না। এই তুমি কি মন্ত্র জপ করছো? বলে, কেন, আপনি যা দিয়েছেন তাই তো জপ করেছি। বলে, তুমি বলো তো তুমি কি মন্ত্র জপ করছো? বলে, ভার্যাম ভক্ষতি ভৈরবী। ধুর পাগল, আমি তো এই মন্ত্র তোকে দেই নাই। হ্যাঁ, আপনি মন্ত্র দিয়েছেন এটাই। আরে আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী, আর তুই বলছিস ভার্যাম ভক্ষতি ভৈরবী, তাহলে হলো? দুটার দুই অর্থ না? ভার্যাম রক্ষতি ভৈরবী কি? হে মা ভৈরবী দেবী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, হে ভৈরবী মা, তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। ভক্ষ, ভক্ষ মানে খাওয়া। এখন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপ করতেছ, হে মা তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, হে মা তুমি এসে। স্ত্রী এসেছে, ভৈরবী দেবী এসে তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, স্ত্রী মরে গেছে, আমার কি দোষ? দেখেছেন, আপনার যতই ভাব থাকুক আর যতই ভক্তি থাকুক না কেন, যদি আপনি মন্ত্র উচ্চারণে ভুল করেন তাহলে ভুল ফলই পাবেন, শুদ্ধ ফল পাওয়া যাবে না। যে সমস্ত লোক দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, অনেককে জিজ্ঞেস করলে দীক্ষা মন্ত্র বলতেই পারে না যে কত অক্ষরে তাকে দীক্ষা দিয়েছে, কোন মন্ত্রে তাকে দীক্ষা দিয়েছে। তো এমন দীক্ষা নিয়ে বসে থাকলে হবে? যদি গুরুদেব জীবিত থাকেন তাহলে গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব আমাকে আবার সেই দীক্ষা মন্ত্রটা লিখে দেন, বা দীক্ষা মন্ত্রটা আমি ভুলে গেছি আবার বলে দেন। জপ করতে হবে। এখন যদি ভুল মন্ত্র জপ করো তাহলে কিন্তু ভুল ফল হয়ে যাবে। অনেকে বলে নতুন বিয়ে হয়েছিল তো তখন তো খুব লজ্জা, আর শাশুড়ি মা তো আবার দীক্ষা না হলে আমার হাতে জলও খাবে না। তো শাশুড়ি মা একজনকে ধরে নিয়ে আসলো, বলে বাবা তুমি একটু দীক্ষা দিয়ে দাও তো বৌমাকে, নতুন বিয়ে হয়েছে। এখন তখন তো লজ্জায় একেবারে জড়সড়, যা গুরুদেব কানের মধ্যে করে দিয়ে দিলেন, কি মন্ত্র ভুলেই গেছি। এরকম করলে হবে না, আবার মন্ত্র নিতে হবে। যাই হোক, এইবার যে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ জন্মগ্রহণ, এই বৃত্তাসুর জন্মগ্রহণ করল, তিনি অতি ভয়ঙ্কর হয়ে উঠলেন। দেবতারা আর শান্তিমতে স্বর্গে বাস করতে পারল না, বৃত্তাসুর স্বর্গরাজ্যে গিয়ে বসলেন। সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ সবাই মিলে ইন্দ্রকে বলছেন, ইন্দ্র তুমি যেভাবেই হোক বৃত্তাসুরকে বধ করো। ইন্দ্র বলছে, একবার আমি ত্বষ্টার পুত্রকে বধ করে যে পাপ করেছিলাম সেই পাপকে 4 ভাগে ভাগ করে 4 জায়গায় দিয়ে পাপ মুক্ত হয়েছি, দ্বিতীয়বার আর ব্রহ্ম হত্যা করতে আমি যাব না, ব্রাহ্মণের ছেলেকে মারতে যাব না, ভিক্ষা করে খাবো, খাওয়া বরং ভালো। মুনি ঋষিরা বললেন, আমরা যজ্ঞ করিয়ে যজ্ঞের মাধ্যমে তোমার এই পাপকে নাশ করে দিব, তথাপিও তুমি বৃত্তাসুরকে বধ করো। বৃত্তাসুরকে বধ করবো কেমন করে? এত বড় বলবান অসুর, যাকে আমরা কোনো কিছু দিয়ে পারছি না মারতে। ব্রহ্মা বললেন যে তাকে মারার একটা উপায় আছে, তোমরা নৈমিষারণ্যে চলে যাও দধিচি মুনির কাছে। দধিচি মুনিকে গিয়ে বলো যে আপনি প্রাণ ত্যাগ করুন, আর আপনার হাড্ডি নিয়ে আমরা একটা অস্ত্র তৈরি করব। ওই অস্ত্র দিয়ে যদি বৃত্তাসুরকে মারা যায় তবেই বৃত্তাসুর মরবে, না হলে বৃত্তাসুর মরবে না। তাই বৃত্তাসুরকে মারার একমাত্র উপায় ওই একটাই আছে, দধিচি মুনির অস্থি। তখন ইন্দ্র আদি সমস্ত দেবগণ দধিচি মুনির কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন যে হে মুনিবর, আপনি যুগ বলে প্রাণ ত্যাগ করুন,
আর আপনার হাড্ডিগুলা নিয়ে আমরা বিশ্বকর্মাকে দিয়ে একটি অস্ত্র বানাবো, সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে বধ করতে হবে, না হলে আমার স্বর্গরাজ্য পাবে না। দধিচি মুনি বলছেন, অনেকদিন ধরে আমার মনে বাসনা ছিল ভারতবর্ষের মধ্যে যত তীর্থ আছে সব তীর্থ একটু ভ্রমণ করে আসব। আজ যাবো কাল যাবো বলে যাওয়া হচ্ছে না, আর এখন তো দেখি আসন্ন মৃত্যু এসে গেছে, তোমরা এসেছো, একটু অপেক্ষা করো, আমি তীর্থ ভ্রমণটা করে আসি। ইন্দ্র চিন্তা করলেন তীর্থ ভ্রমণ করতে গেলে আবার কত বছর চলে যাবে, তার তো অন্ত নাই। ভারতবর্ষ পরিক্রমা করতে 12 বছর লাগে, আর 12 বছর কি আমরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে ঘুরে বেড়াবো দেবতা হয়ে? তার থেকে বরং আমি সমস্ত তীর্থকে আহ্বান করে নিয়ে আসবো, আপনি এখানে স্নান করে নেন, দর্শন করে নেন। এই জন্য দেবরাজ ইন্দ্রর আদেশে নৈমিষারণ্যে 60,000 কোটি তীর্থ এসেছিলেন। নৈমিষারণ্য উত্তরপ্রদেশের সীতাপুর জেলা, নৈমিষারণ্য তীর্থ, 60,000 কোটি তীর্থ এসে উপস্থিত হলেন। ওখানে একটা দধিচি কুণ্ড আছে, ওই কুণ্ডের জলে যিনি স্নান করবেন তিনি 60,000 কোটি তীর্থের জলে স্নান করা হয়ে যাবে। এই নৈমিষারণ্য 84 কোষ, 84 কোষ নৈমিষারণ্য যে পরিক্রমা করবে সে 84 লক্ষ যোনি থেকে উদ্ধার হয়ে যাবে। এই যে বর্তমানে চলতেছে ফাল্গুন মাস, ফাল্গুন মাসের প্রতিপদ থেকে পরিক্রমা আরম্ভ হয়েছে, আর গৌর পূর্ণিমা পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত পরিক্রমা চলতেছে, লক্ষ লক্ষ লোক পরিক্রমা করতেছে নৈমিষারণ্য। এমন এক মহাতীর্থ নৈমিষারণ্য। যাই হোক, দধিচি মুনি সেখানে স্নান করলেন, যুগপলে প্রাণ ত্যাগ করলেন, তার হাড্ডি নিয়ে আসলেন, বিশ্বকর্মাকে দিলেন, বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন, করে দিলেন দেবরাজ ইন্দ্র। সেই অস্ত্র নিয়ে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে ইন্দ্র যখন সেই বাণ মারবেন অস্ত্র, তখন বৃত্তাসুর সমস্ত অস্ত্র ফেলে দিয়ে হাত জোর করে প্রণাম করছে, কারণ ওই অস্ত্রের সম্মুখে দেখছেন নারায়ণ সাক্ষাৎ বসে আছে, সাক্ষাৎ নারায়ণ বসে আছে। তাই তিনি 2 হাত জোর করে বলছেন, ননাক পৃষ্টাং নচপেরমষ্টাম নসর্বভৌমম নরসাধিপত্যম নযোগ সিদ্ধি পুনর্ভবতু বা সমঞ্জস্বতাং বিরহাত কাঙ্কে। দেবরাজ ইন্দ্র চিন্তা করলো, আরে বাবা, এ তো দেখি বিরাট বড় সাধু, আমি বাণ মারতেছি তাকে মারার জন্য, সে আমার বাণ ফিরাবে। তা না করে সে 2 হাত জোর করে প্রণাম করে স্তুতি করতেছে কি, হে ভগবান, আমি স্বর্গরাজ্যে রাজা হওয়ার জন্য আসি নাই, আমি পৃথিবীর রাজা হওয়ার জন্য আসি নাই, আমি আমার কর্মফলে অসুরজনী প্রাপ্ত হয়েছি। আর যদি কোনোদিন পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হয় আমার কর্মফলে, তাহলে কোনো সাধুর ঘরে আমার জন্ম দিও, এই রকম অসুর কুলে আমাকে জন্ম দিও না। বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, এটু দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। একজন বৈষ্ণবের বাড়িতে কুকুর হয়ে জন্মগ্রহণ করাও লাভ, কারণ সে তো ভগবানের ভোগ দিয়ে প্রসাদ খাবে, প্রসাদই তো ফেলবে, ওই কুকুরটাও তো প্রসাদই খাবে। ইন্দ্র তখন কি করছেন, হাত থেকে বজ্র নামিয়ে দিয়েছেন, ভাই তো বিরাট বড় সাধু, তাকে তো মারা উচিত নয়। আবার মারতে যাচ্ছেন, বাণ উঠাচ্ছেন, আবার স্তুতি করতেছে, অজাত পক্ষ ইবমাত খগা স্তনং জতা বৎসলা কুদাতম প্রিয় প্রিয়া মে বুদ্ধিদত্ত বিস্ময়া মনোর সিদ্ধায় দৃষ্টি তামম। যেভাবে একটা গাভীর বৎস মাতৃস্তন দুগ্ধ পান করার জন্য ছটপট করতে থাকে সকাল থেকে, ঠিক তেমনি ভাবে আমিও তোমার কাছে যাওয়ার জন্য ছটপট করতেছি গোবিন্দ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। একজন নববিবাহিত স্ত্রী যেমন সর্বদা স্বামীর চিন্তা করে, স্বামীর সেবা করতে চায়, স্বামীর মঙ্গল, আমিও ঠিক তেমনি ভাবে তোমার সেবা করতে চাই, এই সংসার চক্র হইতে মুক্ত হতে চাই, হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও।
বৃত্তাসুরের কথা শুনে তখন ইন্দ্র বড় চিন্তায় পড়ে গেলেন, এইরকম একজন সাধুর উপরে আমি বান মারবো, এটা কেমন করে হয়? বৃত্তাসুর যখন দেখলেন ইন্দ্র তো আমাকে মারতেছে না, আমি ভাবলাম ইন্দ্র আমাকে বধ করুক আর ততক্ষণ আমি ভগবানের নাম উচ্চারণ করে করে মরি, তাহলে আমার মঙ্গল হইবে। যখন দেখলেন ইন্দ্র বান মারছে না, তখন তিনি কপট রাগ দেখালেন, ক্রোধ দেখালেন ইন্দ্রের প্রতি, ইন্দ্রকে গালি দিতে শুরু করেছেন। তখন ইন্দ্রের ক্রোধ উঠে গেল, আর তখনই তিনি অস্ত্র মেরে দিলেন, বৃত্তাসুর মারা গেল। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই বৃত্তাসুর কোন সাধারণ ব্যক্তি নয়। এই বৃত্তাসুর ছিলেন চিত্রকেতু নামে রাজা। তিনি বিবাহিত জীবনে সন্তানাদি লাভ করতে পারেন নাই বলে একের পর এক বিয়ে করে যাচ্ছেন, একের পর এক বিয়ে করে যাচ্ছেন। এইভাবে বিয়ে করতে 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 1 কোটি বিয়ে করেছিলেন, কিন্তু তথাপিও একটি সন্তানও তিনার হলো না। অবশেষে দেবর্ষি নারদ আর তুম্বুরা ঋষি উপদেশে একটি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের চরু তিনার সবথেকে বড় রানী কৃতদূতিকে দিয়েছিলেন, তার থেকে একটি সন্তান জন্ম হয়েছিল। কিন্তু সন্তান জন্মগ্রহণ করে সন্তানের বয়স যখন 10 বৎসর হয়ে গেছে, তখন অন্যান্য সতীনেরা বিষ মাখিয়ে খাওয়াইয়ে সন্তানটাকে মেরে দেয়। যার কারণে রাজা চিত্রকেতু তখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। তুম্বরা ঋষি এবং নারদ মুনি তখন তিনাকে উপদেশ দেন যে ছেলে মরে গেছে তার জন্য কেঁদে লাভ নেই, ছেলে গয়াতে গিয়ে পিণ্ডি দিলেও তোমার উদ্ধার হবে না। ছেলে শ্রাদ্ধ করলে আর পিণ্ডি দিলে যে পিতার উদ্ধার হয়ে যায় এমনটা নয়। ছেলে মেয়েরা শ্রাদ্ধ পিণ্ডি দিয়ে পুং নামক নরক থেকে উদ্ধার করতে পারে, কিন্তু জন্ম মৃত্যুর হাত থেকে তারা উদ্ধার করতে পারে না। জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার হতে গেলে তোমাকে নিজেকে সাধন করতে হবে, ভজন করতে হবে। তারপরে তিনি সংকর্ষণ মন্ত্রে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে ভজন করলেন, ভজনে সিদ্ধি লাভ করলেন, ভগবানের পার্শ্বদ দেহ পেলেন, গন্ধর্ব দেহ পেয়ে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতে শুরু করলেন। হাজার হাজার যুগ তিনি স্বর্গ আদি বিভিন্ন লোকে ভ্রমণ করতে করতে একবার তিনি কৈলাস পর্বতে গিয়েছিলেন। কৈলাস পর্বতে যাওয়ার পরে দেখেন সেখানে মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন মুনি ঋষিগণের সামনে। আর এমন সময় দেবী পার্বতী এসে মহাদেবের কোলে বসে গেছেন। মহারাজ চিত্রকেতু দেখলেন যে এই জিনিসটা ভালো নয়, যেখানে হরিকথা হয় সেখানে স্বামী স্ত্রী একাসনে বসা উচিত নয়। এটা হলো গোপনে কাজ, গোপনে আপনি আপনার স্ত্রীকে কোলে নিয়ে বসেন, কিন্তু সমাজের মধ্যে তো নয়। পার্বতী যাতে মহাদেবের কুল থেকে উঠে চলে যায়, এই জন্য একটু জুড়ে উনি কয়েকটি কথা বলেছিলেন উপরে বিমানের মধ্যে বসে বসে। যে সমস্ত কথা শুনে পার্বতী খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি রেগে গিয়েছিলেন। তখন পার্বতী বলছেন, হে চিত্রকেতু, তুমি গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়েছে বলে তোমার এত অহংকার? তুমি কৈলাসে এসে দেবাদিদেব মহাদেবের আচার আচরণের বিচার করছো? অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি অসুর কুলে চলে যাও। পার্বতী দেবী যখন এই অভিসম্পাদ দিলেন, সেই অভিসম্পাদ শ্রবণ করার পর চিত্রকেতু রাজা কোনো দুঃখ করলেন না। তিনি বিমান থেকে নেমে বললেন, আপনার ক্রোধ শান্ত হয়েছে তো? না হলে আরো 2-4টা অভিসম্পাদ দিয়ে দেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আগে আমি রাজা চিত্রকেতুর শরীরে ভজন করেছি, হরিভজন। এখন আমি গন্ধর্ব দেখে হরিভজন করতেছি, আর আপনার অভিশাপে আমি অসুর কুলে গিয়েও হরিভজনই তো করব। অতএব আমার ভজন থেকে কোনো কিছু চ্যুত হয় নাই, অতএব আর কোনো সুবিধা নেই। কারণ প্রভু হলেন আমার শ্রীকৃষ্ণ, ভগবান আমাকে রক্ষা করবেন। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ
কৃষ্ণ কানাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাই, তোমার ভক্তের সঙ্গে ফিরি তোমার গুণ গাই। আমার হোক না জনম যে সে কুলে, হোক না জনম অসুর কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। তাই অসুর কুলে জন্ম নিয়েও তিনি হরিভক্তি পরায়ণ ছিলেন। আর এই কারণে বৃত্তাসুর তিনার জন্মটা কর্মটাকে প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তিনি এসেছিলেন। প্রারব্ধ কর্ম ভোগ শেষ হয়ে গেছে আর তিনিও চলে গিয়েছেন।